সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনাদের কাছে জানতে চাই, ওয়াজিব বড় নাকি সুন্নাহ বড়? তাহলে আমি সালাম দিয়েছি, সকলে আমার সালামের জবাব দেন না। আমি আবার সালাম দিচ্ছি, সকলে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু নড়াচড়া ফিল হয়ে গেছে। এর স্টিল যে হাতলাতে একটা মাদক জুতো আছে, মানে দৌড়াইতে আছে, পুরা স্টেপ চাপতেছে।
ويدرس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحيدك يا أمانات सीनों में है हमारी आसान ही मिटाना नामो निशा हमारे बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ क़सालिही ला इलाहा इल्लल्लाह 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 भाईजान हाथे कोरी हाथेर काम बलो हाथे कोरी हाथेर काम पाए कोरी पाয়ের কাম জবানতে পড়ে মুমিন মহান আল্লাহর জাতি নাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝি সারা বলো নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার সারা এই দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম মাইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे की मानिंद नहीं आशिक लैला मैं कैसे की मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ई जुमला जहाज की तजल्ली से उजाला ई जुमला जहाज की तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह सौर बंधवे दारुल हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আত্মবার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল কবির বাবলু ভাই, সভাপতি অর্থ মাদ্রাসা, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন আমিন। প্রধান অতিথি সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী 28 কুড়িগ্রাম 4 আসন। আল্লাহ তাআলা প্রিয় হাফিজুর রহমান ভাইকে জাতির খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন আমিন। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন মুআজ্জিজ মুহতারাম, জাতির মাথার মুকুট, রাসাতুল আম্বিয়া, জাতির হাওয়া, এই জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আওয়াম, পরিজাত টুকরা যুবক বন্ধুগণ, সেনের ছোট ভাই, পর্দার আড়ালে লুকাই তাআবিদা যাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে শুধু ঢাকা থেকে এবং আপনাদেরকে বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলেমিশে একাত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রহমানী এলাকার মুসলমান যে পরিমাণ মানুষ ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহ আওয়াজ দিতে এলাকার কোন মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমান আওয়াজ নেই, ময়দানে মুসলমান আওয়াজ না থাকার কারণে 2 টাকার আউল আর পাউলেরা এই 91% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পায়, ঠিক কিনা বলেন? এই জন্য যাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইবো, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? খুশি। আওয়াজটা বন্ধ হয়নি, খুশি না বেজার? খুশি। শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন? থাকবো। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত উঠা? আমি বলছি কারা কারা থাকবেন না? আসলে যারা হাত উঠেছেন আপনারা কি থাকবেন না? হাত উঠেছেন কেন? ভুলে তাহলে আবার পরীক্ষা হবে। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত উঠে আল্লাহকে দেখে নেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো। 50 বছর পর্যন্ত কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালিয়েছি, কোনো লাভ নেই, ঠিক কি বলে? 50 বছর পর্যন্ত ঘরে ঘরে জ্বালিয়েছি, এবার সংসদে জ্বালাইতে হবে, ঠিক কি বলে? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন আমিন। ভাইরা আমার, আমাদের প্রধান মেহমান চলে আসছে, উনি 5 মিনিট কথা বলে চলে যাবেন, 2 মিনিট কথা বলবেন। যেহেতু আলোচনা এখনো শুরু করি নাই, তাইলে ভাইজানকে দিয়ে দিই, কি বলেন? ঠিক না? ঠিক। ইনশাআল্লাহ আমাদের হাত পাখা এমপি প্রার্থী, আজকে আপনারা বরিশালের সমাবেশ নেড়ে অবশ্যই দেখেছেন, ঠিক কিনা বলেন? এবার কেমন জানি গোটা দেশে ইসলামের একটা জোয়ার জোয়ার ভাব চলে আসছে, ঠিক কিনা বলেন? যেখানে যাই মানুষ কয় 50 বছর এটা দেখেছি সেটা দেখেছি, এবার একটু হুজুর করে দেখি, একবার দেখি না, ঠিক না? ভাইরা আমার,
আমাদের হাত পাকা মনোনীত প্রার্থী হাবিজুর রহমান ভাই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন। সকলে ধৈর্য সহকারে শুনবো। ভাইয়ের বক্তব্যের পরে ইনশাআল্লাহ আলোচনা চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, একেবারে বেয়াদবি করলাম হুজুরের সাথে, কারণ এই মুহূর্তে কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু হুজুরও জানে, আপনারাও জানেন, আগামীকাল রংপুরে আমাদের 8 দলীয় মহাসমাবেশ। তা আমি এই রৌমারির সদস্য সচিব, সেক্রেটারি, চলে যেতে হবে, লোকজন ম্যানেজ করতে হবে। আমি গেছিলাম সেই বাংলা বাজার, আনন্দ বাজার প্রোগ্রামে। এখন বেআই দাওয়াত দিছে, আসতেই হয়, এজন্য আসলাম। সম্মানিত উপস্থিতি, হুজুর বলে ফেলছেন 54 বছর আমরা অন্যান্য দলকে মনোনীত করেছি, আমরা দেখছিও। তো 92% মুসলমানের রাষ্ট্রে একটাবার হুজুর যেটা বলল, আসলে মানুষের কথাও তাই বলে যে হুজুররা আপনারা এখন, আমরা এবার ইসলামে ভোট দেব। কি বলেন? এটাই তো কথা নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, গতকাল আমরা 8 ইসলামী দল এক হয়ে স্বাগত মিছিল করেছি। তাহলে আমরা সব এক হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন বাক্স হাত পাখা অথবা বাক্স দাড়িওয়ালা, দুটার একটা বাক্স থাকবো। যেটাই আসুক, আমি অনুরোধ করে যাচ্ছি, আমার অত্যন্ত শিক্ষিত আমার বেআইরা ফ্যামিলি, আপনাদের খুব কপাল। এই যে ইঞ্জিনিয়ার বেআই, যেটা এলজিডি মন্ত্রণালয় আছে, আমাকে ডেকে নিয়ে আসছিল বাড়িতে। আল্লাহ যদি কবুল করে, আমাকে আল্লাহ রহমতে হাত পাখা, এই ব্যয়ের মাধ্যমে আমরা 28 কুড়িগ্রাম চারে ব্রিজ, কালভার্ট, মনে করেন যে ঈদগাহ মাঠ, সমস্ত কিছু আমরা উন্নত করতে পারবো। বিআই বললো গোপালগঞ্জে একই এলাকায় 217টা ব্রিজ বিআই পার করে দিছে, আর আমাদের জাকির ভাইকার কাছে যাই নাই। চিন্তা করছেন? সেই মানুষটা এই কুটির চরে, ওনার ছোট ভাই আমাকে ডেকে নিয়ে এসে দাওয়াত খেলে বলছে, আপনি কাজ করেন, ধীরে সুস্থে এইভাবে কাজ করেন, প্ল্যান করেন, আমি বাস্তবায়ন করে দেবো। চিন্তা করছেন কোন লোক কোথায় বসে আছে? আপনাদের গ্রামের লোক। সুতরাং আমি আপনাদের প্রার্থী, আল্লাহর কাছে দোয়া করেন, আমি আর যদি বাক্স আসে, ইনশাআল্লাহ ইসলামের বাক্স যেটাই আসো, এবার এই আসন থেকে পার হবেই হবে ইনশাআল্লাহ। আমি সময় নষ্ট করতেছি না, চলে যাচ্ছি। কালকের এই প্রিপারেশনের জন্য আমার জন্য দোয়া করেন, মহান আল্লাহ তাআলা যেন ইসলাম দেশ ও মানবতার খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, কষ্ট পাইছেন না? হ্যাঁ, কষ্ট পাইছেন ভাইরা আমার। বলতে চাইছিলাম, এই দেশ মুসলমানের দেশ, ঠিক না বেঠি? এই দেশ কোন হিন্দু বৌদ্ধদের দেশ নয়, মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপুরের দেশ। এই দেশের মুসলমানের পক্ষে কোরআন হাদিস দিয়ে এই দেশ রাষ্ট্র পরিচালনা হবে, ঠিক কিনা বলেন? যেই বাউল আমার আল্লাহকে গালি দিয়েছে, খোদার কসম করে বলি, এই দেশে যদি কোরআন আইন থাকতো, এই দেশে শরীয়ত আইন থাকতো, ওই দিনই বাউলের প্রকাশ্যে ফাঁসি হইতো, ঠিক কিনা বলেন? আবার কিছু লোক দেখি বাউলের পক্ষে সাবাই গায়, আছে না নাই? আছে না নাই? এই জন্য শেষ পর্যন্ত থাকবো কারা কারা আমার আল্লাহকে দেখে নেই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলে, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা,
তোমরা যদি পারো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পারো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলে বান্দা এই বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই, ফেরেশতা দিয়েও বানাই, এই চেহারাগুলা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম, আর কোন মাখলুকের এত আদর করে এত মায়া করে আমি বানাই নাই। ও আল্লাহ কেন এত আদর করে বানাইলেন? আমার আল্লাহ এই কথা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সব বানাইছে তোমার খাদের, আর তোমার বানাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আল্লাহ খাইতো, আমি আল্লাহ ঘুমাইতো, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, তোমরা দূরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা। আমার আল্লাহ এই কথাটাও কোরআনে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয় আমারে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউরে জন্ম দেই নাই, তার মানে আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, তোরা তোরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমাদের এই জবানটার দিকে আমি আল্লাহ তাকায় থাকি রে বান্দা। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবা। মুসলমান আমার আল্লাহ রাসূল আল্লাহ বলে ডাক দাও, মুহাব্বতের দিল থেকে কলিজার ভিতর থেকে একটা ডাক দাও। যখন আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহ কুদরতি কলি দাদা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। मुसलमान আপনাদের
চাই এই ময়দানে আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না থাকবে না আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজ হয়ে যেতে পারে কি পারে না। কত বক্তা বয়ান করে তাকে যেতে পারে না। ও যুবক ভাই, আপনাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। কুষ্টিয়া গত সপ্তাহে বয়ান করেছি, একটা 3 দিন ব্যাপী মাহফিলের আখিরি মুনাজাত পরিচালনার জন্য গিয়েছিলাম। যেই করে খানা খাইলাম, ওই ভাই আমার হাত ধরে একটা চিৎকার দিয়ে উঠলো, বাবা বলে হুজুর আমার ছোট ভাই এই মাহফিল কমিটির সদস্য, প্রথম দিন বয়ান শুই না স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে বাসায় এসে ঘুমাইছে, আর আমার ছোট ভাই 1 ঘন্টা পরে দুনিয়ায় নাই। 2 দিন বয়ান শুনতে পারে না, আখিরি মুনাজাত দিতে পারে নাই। হুজুর গো আমার ভাইয়ের জন্য একটু মুনাজাতে দোয়া করিয়েন। আমার চোখে পানি চলে আসছে। মাহফিল কমিটির সদস্য 3 দিন মাহফিলের 1 দিন শুই না বিদায় হয়ে গেছে। আজ আপনাদের কারো শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই জন্য বলি ভাই, ওই বাইরে ঘুরে ঘুরে সমাজ দেখাতেছ না রে যুবক। ওই সার দোকানে আড্ডা মেরে মেরে বন্ধু বান্ধব নিয়ে জীবনে কম সময় কাটাইলি না বাবা। ও মেয়েকে মনে করছো বাড়ি থেকে মাইকের আওয়াজ শোনা যায়, বাড়ি থেকেই তো বয়ানটা শুনতে পারি না। না না না, এই ময়দানের দাম কত জানি আমার মায়ার নবী জানায় দেয়। এই ময়দানে আসার পরে প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে জোরে কোন আল্লাহ রে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই ময়দানে কারা কারা আমার আল্লাহকে ভালোবাসেন হাত তুলে দেখা। বিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনি তাকে দেখে এই রহমানের ময়দানে কত যুবকেরা, কত বৃদ্ধা বাবারা আপনাকে ভালোবাসে। আল্লাহ আল্লাহ এই আপনার ভালোবাসার মানুষদের সাথে আমি গুনাহগারের নামটাও আপনি লিখে দিয়ে নামি। আমরা কোরআন থেকে জানলাম, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ওরা যদি আপনাকে ভালোবাসতে চায়, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমরা এখন হাদিস থেকে জানবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আওয়া। আমার নবী কয় আমার সব উম্মতেরা জান্নাতি, সুবহানাল্লাহ, ইল্লা মান আওয়া, ওরা ব্যতীত
নবী ওরা কারা? বলে ওরা কারা? বলে যারা আমাকে অস্বীকার করে। সাহাবীরা কয় নবী আমার, আপনাকে কারা আমার অস্বীকার করে গো নবী? নবী বলে ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবীকে মানে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরে নবীর আশিক উম্মত, তাহলে আমরা কোরআন থেকে জানলাম আল্লাহকে কেউ যদি পেতে চায় অনুসরণ করতে হবে কার? আল্লাহর। নবীর জোরে কোন কার? আল্লাহকে পাওয়া মানে জান্নাত পাওয়া, আল্লাহকে পাওয়া মানে চিন্তা নাই, কবরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, বলছে রাতে চিন্তা নাই। কেউ যদি আল্লাহকে পেয়ে যায় ওর মতো সফল আমার কেউ নাই। ঠিক না বেঠা? হাদিস থেকেও জানলাম যদি নবীর ইত্তেবা যারা করে ওরা জান্নাতি, আর যারা আমার নবীর ইত্তেবা করে না ওরা আমার নবীকেই মানে না। নাউজুবিল্লাহ। এরে রোমার এলাকার মুসলমান, এমন সময় এখানে বয়ান করতেছি আজ আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একদলকে এখানে হাত বাঁধবো, আরেক দলকে নাভির নিচে বাঁধবো, এই দ্বন্দ্ব আমাদের সমাজে আছে না? না, একদলকে দাঁড়ায় রাখবো, আরেক দলকে বৈশা আছে না? নাই। সব দল নিয়ে আলোচনার সময় নাই, তবে দুইটা ফিতনা নিয়ে আলোচনা করে সামনে বাড়তে চাই। আমাদের সমাজে দুইটা ফিতনা মারাত্মক মহামারী আকার ধারণ করেছে। দুইটা দল কয়টা? জোরে কম। দুইটা। আরো জোরে। সিরিয়াস যুবকরা কয় না? কয়টা? দুইটা। একদল শুধু আমল কমায়, একদল কি করে? আরেকদল আমল বাড়ায়। একদল আমল শুধু কমায়, কমাইতে কমাইতে কয় ভেতরে নামাজ নাকি 1 রাকাত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। হে রোমারি এলাকার মুসলমান, আপনারা ভেতরে নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুর 3 রাকাত পড়ি, আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুর 20 রাকাত পড়ি, কিন্তু একটা দল বাইর হয়ে গেছে, ওরা তার ভেতরে নামাজ 1 রাকাত, তারাবি 8 রাকাত। আছে না? না, আছে। এরা শুধু আমল কমায়, এরা কি করে? আরো জোরে কর। এই সালাম। আরেকদল শুধু আমল বাড়ায়, বাড়াইতে বাড়াইতে পীরের আল্লাহ বানায়। আছে না? না, আছে। ওরা দেখবেন আবার বাজারে যে সন্তান চায়, আর ওরা দেখবেন গান গায়। একটা পোলাতে রেখা যায়, একটা পোলাতে, একটা পোলাতে রেখা যায়, একটা পোলাতে কামাই খাইবার আশা নাই রে, মা দিব কে? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরো আসতে পার। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এমন ভণ্ড আমাদের সমাজে আছে না? নাই। আছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই কোনা কে? আল্লাহ। কোন বাবা ক্ষমতা আছে সন্তান দেওয়ার? নাই। বাবাই কি পারবো নি? বাবাই যদি সন্তান দিতে পারত আমার দেশের এমপি মন্ত্রীরা আটপুরা থাকতো না। আবার দেখবেন গান গায় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। আসতে কম। নাউজুবিল্লাহ। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আমাদের ছেলেরা বলে সৌদের বিরুদ্ধে কেরামান কাতিবিন পাইব যে দিন, কেরামান কাতিবিন পাইবে যে দিন আল্লাহর দরবারে তারা করবে অভিযোগ আমরা বলবো আল্লাহর দরবারে তারা করবে অভিযোগ তোরে লাথি মাইরা বলবে জাহান্নামে ঢোক। ঠিক কিনা বলে? এরে নবীর আশিক
বেদন। ওরা আবার দাবি করে ওরা নাকি আশিকে রসুল। নাউজুবিল্লাহ। কি দাবি করে? কথা কয় না। আশিক রসুল নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, পর্দা নাই, গাঞ্জা টানে না, আশিক রসুল হতে পারেনি। না হতে পারে কি? রোমারি মানুষ কি বল হতে পারে? পারে না। না, না, দাড়ি নাই, টুপি নাই, নামাজ পড়ে না, গাঞ্জা খায়, এটা কোনোদিন আশিক রসুল হতে পারে না। এটা হলে আশিক শয়তান। ঠিক। আশিক রসুল কারে কয় জানো নি? ও রোমারি এলাকার মুসলমান, আমি একজন আশিক রসুলের বয়ান দিয়া যাই রে বাবা। নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওই উমাইয়ার বাড়ির গোলাম গোপনে গোপনে নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমাইয়া রাতের গভীরে একদিন পরিদর্শনে বের হয়ে গেল। এবার যাইতে যাইতে বেলালের রুমের কাছে হাজির হয়ে গেছে। গায়ে শুনতেছে গভীর রাত। বেলালের রুম থেকে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। এবার উমাইয়া কই বেলাল আল্লাহকে রে আল্লাহকে, ও বেলাল আল্লাহকে। এবার বেলাল তো এখন আর ইমান লুকানো যাবে না, ইমান গোপন করা যাবে না। বেলাল ডাকবে উমাইয়া, আমারে বানাইছে যে, আপনারে বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার উমাইয়া কই বেলাল আমার ঘরে থেকে আল্লাহ মানা যাবে না, ইমান রাখা যাবে না, মুহাম্মদকে মানা যাবে না রে বেলাল। বেলাল ইমান ছেড়ে দাও। বেলাল কে উমাইয়া শোন, আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। আল্লাহু আকবার। সকালবেলা বেলালের উমাইয়া হাতের ভিতরে রশি লাগায়া, পায়ের মধ্যে রশি লাগায়া মরুভূমির বালির ভিতরে নিয়ে গেল। ওখানে নিয়ে শরীর থেকে জামাটা খুলিয়া বেলালের মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে শোয়া দিল রে বাবা। ওই বুকের উপরে একটা পাথর দিয়া চাপা দিয়া দিল। বেলাল আমি তাকে দেখি পাথরের এত ওজন। আমি বেলাল দানও নড়তে পারি না, বাবও নড়তে পারি না। আমি দেখি পিপাসা আমার কলিজাটা শুকায়া যায়। বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ। বেঈমানেরা বেলালের পানি দেয় না, আগে ইমান ছাড়বি তারপরে তোকে পানি দেওয়া হবে। হযরতে বেলাল বলে আমি তাকে দেখি মরুভূমির বালি এত বড়, আমি তাকে দেখি আমার পেটের মধ্যে বড় বড় ঠোসকা পড়িয়ে গেছে। আমি তাকে দেখি আমার শরীর থেকে চবরি গুলা বের হয়ে যায়। সারাদিন পার হযরতে বেলাল একটা পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেল। বিকাল বেলা উমাইয়া খবর নিতে গেল, যা দেখি বেলাল ওই মরুভূমির বালির ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে রে বাবা। বেলালের হাত পা কিছুই নড়াচড়া নাই, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে, ঠোঁট দুইটা নড়ে রে বাবা। উমাইয়া মনে করছে বেলাল বুঝি ইমান ছেড়ে দিছে, এবার বুঝি আমার কাছে ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায় শুনে বেলালের জবানি আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। আল্লাহু আকবার। উমাইয়া কই বেলাল ইমানকে ছাড়বে না। বেলাল কই উমাইয়া রে, আমাকে যদি মারিয়া ফেলে দাও। ও উমাইয়া শুনে দে, আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। উমাইয়া আবার কি করলেন, কিছু যুবক ভাড়া করে আনলেন বেলালকে মারার জন্য। এক একটা যুবকের হাতে এক একটা চাবুক। এবার কই বেলালের
মাইয়ার ওয়াদার পাইয়া এক একজন যুবক বেলালের মারে, এক একজন ক্লান্ত হয়ে যায়, আরেকজনে মারে, আরেকজন ক্লান্ত হয়ে যায়, আরেকজনে মারে। ওই মার খাইতে খাইতে বেলাল বেহুশ। বিকাল বেলা উমাইয়া খবর দিতে গেল, যা দেখে হযরতে বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। এবার বেলালের ঠোঁট দুইটা ধরে উমাইয়া মনে করছে এবার বুঝি ইমান চাইরা আমার কাছে বুঝি ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায় দেখি বেলালের জবানে আহাদ আহাদের আওয়াজ। আল্লাহু আকবার। দেখো বেলাল ইমানকে সারবে না। বেলাল তো উমাইয়া আমাকে যদি বাইরে ফেলান, মারতে মারতে যদি আমার রূহ মুবারক বের হয়ে যায়, উমাইয়া শুনে নাও আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। উমাইয়া আবার কি করলেন, একটা ঘোড়া আনলেন, আইনা ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া বেলালের হাতের সাথে রশি লাগাইয়া ওই বেলালের মক্কার অলিতে গলিতে ঘুরো। বেলাল কয় আমি তাকে দেখি আমার হাতের চামড়া নাই, আমি তাকে দেখি আমার পিঠের চামড়া গুলা নাই। এই খবর নবীর দরবারে চলে গেল। নবী ডাক দেখ আবু বকর, আবু বকর পারবেন নি আবার বেলালের খরিদ করে আনতে পারবেন নি রে আবু বকর? ওরা আমার বেলালের যেইভাবে মারে, আমার বেলাল তো জীবন দিবে তারপর ঈমান দিবে না। নবীর কাছে শুই না আবু বকর দৌড়ানো আরম্ভ করলো রে বাবা। দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়ি হাজির। ডাকতে উমাইয়া রে, বেলালের আর মারবি না রে উমাইয়া, বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও। হযরত আবু বকর বেলালের খরিদ করিয়া নবীর দরবারে নিয়ে আসে। এই না কয় নবী গো, আপনার বেলালের নিয়ে আসছি, নেন আপনার পাগল বেলালের নেন। তবে বেলাল আজ থেকে আর গোলাম থাকবে না। আমি আবু বকর বেলালের সারা জীবনের জন্য আজাদ বানিয়ে দিলাম। এর নবাড়ি এলাকার মুসলমান, আমার আল্লাহ বিলালের এই কষ্ট মুজাহিদা এমন কবুল করেছে রে বাবা। ওই মক্কা বিজয়ের পর নবী বলে সাহাবীরা রে, এই বাইতুল্লাহ থেকে মূর্তিগুলা সব বের করে দাও। নবী নিজে লাঠি দিয়ে দিয়া সব মূর্তিগুলা বের করে দিলেন। এটা ধুয়ে মুছে পরিষ্কার করো, বাইতুল্লাহ খানায় কাবাটা ধুইয়া মুছা পরিষ্কার কইরা নাও। নবী আবার মাসরে বসে গেলেন, কে দিবে আজ বিজয়ের আজান কার কণ্ঠে হবে? একজন সাহাবী বলে আজ বিজয়ের আজান দিবে হযরত আবু বকর। আরেকজন কয় না বিজয়ের আজান দিবে হযরত ওমর। আরেকজন কয় না বিজয়ের আজান দিবে হযরত উসমান। আরেকজন কয় না বিজয়ের আজান দিবে হযরত আলী। সাহাবায়ে কেরাম এক একজনে দাঁড়ায় দাঁড়ায় খেল পেশ করতেছে রে বাবা। এমন সময় জিবরাইল হাজির। জিবরাইল কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন। আল্লাহ বলছেন আজ এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, উসমানের কণ্ঠে হবে না, এই বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। আল্লাহর সিদ্ধান্ত, আজ এই বিজয়ের আজান হবে হযরতে বেলালের কণ্ঠে। আল্লাহু আকবার। এ নবীর আশিক উম্মতের দল, বেলাল কেমন আশিক ছিল জানো নি রে বাবা, জানো নি রে বাবা। ওই নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। হযরত বেলাল কাপড় চোপড় গুলো পুটলি বানায়া মদিনার নতুন প্রেসিডেন্ট আবু বকরের দরবারে হাজির হয়ে গেল। আইসা আবু বকর, আমি আর এই মদিনায়
আপনার কি সমস্যা আমাকে বলেন, আমি বাইতুল মাল থেকে সমাধান করিয়া দিব। আবু বকরের বেলাল একটা চিৎকার দিয়ে আবু বকর পারবেন নি রে আবু বকর, আমার সমস্যা সমাধান করতে পারবেন নি? আগে আমি আজাদ দিলে নবী আইসা নামাজ দাঁড়াইতো, আজ 3 দিন পর্যন্ত নবী নাই, নবী নাই। আমি বেলাল আজাদ দিলে নবী আইসা নামাজে দাঁড়ায় না। এই কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালও কান্না করে বাবা। হযরত বেলাল দামেস্কের ভিতরে চলিয়া গেল রে বাবা। কয়েক মাস পরে একদিন রাতের বেলা ঘুমায়, আর বেলাল স্বপ্নে দেখে বেলালের রুমের মধ্যে আমার মায়ার নবী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাকতে কই বেলাল রে, আমি কি এমন অপরাধ করেছি তুমি আমার রওজার কাছে কেন যাও না, কেন দাঁড়াও না? হযরত বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল ঘুমের থেকে উঠে দেখে নবী নাই, নবী নাই। তবে গোটা রুমের থেকে মেস্কের ঘেরান বাইর হয়। আল্লাহু আকবার। হযরত বেলাল কাপড় চোপড় গুলো পুটলি বানায়া আমার মদিনার দিকে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে মদিনায় হাজির। বেলালের খবর শুনিয়া মদিনার সব মানুষগুলা ঘর থেকে দলে দলে বের হইয়া গেল। সবাই কয় নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে, নবীও বুঝি আবার আসবে। মুয়াজ্জিন আনছে বেলাল, নবীও বুঝি আবার আসবে। সব মানুষরা জমা হয়ে গেছে বেলালকে এক নজর দেখার জন্য। সবাই কয় বেলাল একটু আজান দে রে, আজান দে। কত মাস তোমার আজান শুনি না। বেলাল কয় না না, আমি আজান দিতে পারবো না রে, পারবো না। হাসান হুসাইন ডাকতে দাঁড়াও আছে। ও বেলাল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, নানা ভাইও নাই, বেলালও নাই। ও বেলাল একটু আজান দে, একটু আজান দে রে, আজান দে। হাসান হুসাইনের কথা তো বেলাল ফালাইতে পারে না। হযরত বেলাল মিনারায় উঠলেন আজান দেওয়ার জন্য। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। ওগো নবীর উম্মতেরা হয়েছি দিশেহারা। ওগো নবীর উম্মতেরা হয়েছি দিশেহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন দিন নবী পিতা মাতা নাই যে তাহার, এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন পাওরে, দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন পাওরে, দিনের লাগি কষ্ট করে। দান
দান শহীদ করিল ওহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে এরে রোমার এলাকার মুসলমান ওই নবীর গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না না বেঈমানেরা আমার নবীর গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো নাউজুবিল্লাহ আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী বেঈমানেরা আমার নবীর গালি দেয় আমার নবীর জন্য কি তোমাদের মায়া লাগে না আজ এই ময়দান থেকে হাজারো নবীর আশিকদেরকে লইয়া সব নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ আমার নবীর গালি দেয় আবার যদি কেউ নবীর নিয়ে কটূক্তি করে আবার কেউ যদি নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায় আর যদি ময়দানে তোমাদেরকে একটা ডাক দেওয়া হয় আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয় আল্লামা মুফতি ফয়জুল করিম রাজাউল করিম যদি একটা ডাক দেয় কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য ঈমান রক্ষার জন্য নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত আল্লাহকে দেখা আমার নবীর দুশমন আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আর জোরে বলে আসবে না আমার নবীর পরে কোন নবী আছে না যারা বলবে না তারা হলো মুমিন আর যারা বলবে আসবে তারা হলো বেঈমান আমার নবী বলেন আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই আল্লাহ কোরআনে কারিমে জানায় দেয় মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ বলেন আমার নবী শেষ নবী কিন্তু ভাইরা আমার আপনাদের এই পাশে পঞ্চগড়ে বয়ান করতে যায় দেখলাম হাজার হাজার মুসলমানেরা কাদিয়ানি হয়ে গেছে নাউজুবিল্লাহ বলে এই বাংলাদেশে একটা দল আছে ওরা আমার নবীকে শেষ নবী মানে না ওদের নাম হলো কাদিয়ানি জোরে বলেন কি কাদিয়ানি যারা আমার নবীকে শেষ নবী মানে না এদের এই জমিনে থাকার কোনো অধিকার না ঠিক কিনা বলো? ওরা আমার নবীর শেষ নবী মানে না ও নবীর আশিক উম্মত আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইলেন ও মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে হিন্দুরা থাকে আমরা কোনো বাধা দেই না বৌদ্ধরা থাকে বাধা নাই খ্রিস্টানরা থাকে বাধা নাই তবে আমাদের একটা দাবি এই দেশে কাদিয়ানিরা থাকলো আমরা বাধা দিব না তবে আমাদের দাবি এই দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে ঠিক কিনা বলে এরে নবীর আশিক উম্মত আজ এই ময়দান থেকে নবীর আশিকদেরকে লইয়া ডক্টর ইউনূসের কাছে আমাদের একটা আবদার জানাইতে চাই গত 15 নভেম্বর ঢাকা সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে কি আওয়াজ আমাদের আজ একটা দাবি জানাইতে চাই ও ডক্টর ইউনূস আপনি তো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না এই দেশের কোটি কোটি মানুষের দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে কারা কারা একমত হাত উঠে আল্লাহকে দেখা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানীরা কাফের কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের তারাও কি কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কি কাফের
এ নবীর আশিক উম্মত, নবী বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না আসবে না তাহলে আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত কোন নবী তো আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করবে কারা? কারা করবে? সবাই বলে না কারা? ওলামা ইকরাম জোরে বলে হযরতে উলামায়ে কেরাম, হযরতে। ওলামা ইকরাম এই আলেমদের আলেম কোথায় তৈরি হয়? মাত্র কয়েকজনে কইছে, আর কয় না রে। কোথায় তৈরি হয়? মাদ্রাসায় এই মাদ্রাসার শত্রু, আলেমদের শত্রু আমাদের সমাজও আছে না না? একদল খালি মনে করে মাদ্রাসায় পড়ে কি লাভ। আমার আব্বারও মানুষ বুঝাইতো যে মাদ্রাসায় পড়ে কি হবে। আমার আব্বারা দুই বন্ধু ছিল। কয় বন্ধু? বন্ধুর পোলা পড়ছি স্কুলে, আমি পড়ছি মাদ্রাসা। বন্ধুর পোলায় পুলিশের চাকরি পাইছে। কিসের চাকরি? পুলিশ বন্ধু সবসময় বলতো আব্বুরে যে মাদ্রাসায় পড়ে কি হবে রে, কি আপনি ওই গায়ে 5,000 টাকা বেতন পায় কি করব। এবার আমার বন্ধু আব্বুর বন্ধু পোলায় পুলিশে চাকরি করে, আর আল্লাহ তাআলা আমাকে দিয়ে গোটা বাংলাদেশে 7 মাস 64 জেলায় কোরআনের তাফসীর করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার বন্ধুর, আমার আব্বুর বন্ধুর ছেলে 1 মাসে যেই হাদিয়া পায় সরকারের কোষাগার থেকে, আমি একদিনে তার চেয়ে ডাবল হাদিয়া পাই। ঠিক কিনা বলেন? ঠিক এবং প্রত্যেক দিন মানুষ ফোন করে, 5 দিন আগে বলে, হুজুর কি খাবেন আপনি? কথা কয় না, ঠিক হুজুর কি খাবেন? মুরগি খাবেন না কবুতর খাবেন নাকি পাখি খাবেন? হুজুর কি আপনি কি খাইতে চান? আমি বলি ভাই আমার কোনো খানার শিডিউল মিডুল নাই, তারপর মানুষ কমপক্ষে 10 আইটেম পাকায় বসে থাকে। ঠিক কিনা বল? ঠিক ওই দিন গেছি ওই আপনার মুন্সিগঞ্জে 70 আইটেমের খাওয়া। কত আইটেম? 70 কিছু এক জায়গায় গেছি 25 আইটেমের ভর্তা। কত আইটেম? 25 খানার কোনো শেষ নাই। আমিও ছোটবেলায় ভাবতাম মাদ্রাসায় বই আর কি করবো, এখন দেখি এখন খানা তো দূরের কথা, আমি যেই খানা খাই, আমি হিসাব করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী এই খানা খাইতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কারণ হচ্ছে প্রধানমন্ত্রী একটা দিন দিলে পরীক্ষা করতে করতে 4 ভাগের 3 ভাগ খায়ালায় পুলিশে। কথা কয় না? ঠিক ঠিক না? তারপরও খাইতে ভয় পায়, ভয় পায়, ভয় পায়। কথা কয় না রে? ঠিক মাদ্রাসার হিংসা করো, বিরোধিতা করো, তোমার তুলায় কি হবে? সর্বোচ্চ আর্মি মাস্টার হবে, সর্বোচ্চ সেনা প্রধান হবে, কত টাকা স্যালারি হবে, হারাম ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী বেতন দিতে 1.5 লক্ষ টাকা। কথা কয় না? ঠিক আর বাকি যা ইনকাম সব হারাম। সব কি হারাম আমি আলামিন সাহেব 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা মাসে কামাই হালাল ভাবে। ঠিক কিনা বলেন? ঠিক কি বিরোধিতা করো তুমি? মাদ্রাসার শত্রু আছে না নাই? কালিকা মাদ্রাসায় বইরা কি লাভ? কথা কয় না? আমাদের ঢাকা শহরে এগুলো এখন উঠে গেছে, বড় বড় অফিসারদের ছেলে এখন মাদ্রাসায় পড়ায়। ঠিক কি আমাদের এই যে যেটা আন্তর্জাতিক হেসখানা যেটা নেশাবাই করছে সাইনবোর্ডে, ওখানে 20,000 টাকা বেতন। একজন পোলা পড়লে কয় টাকা দিতে হয়? 20,000। তাহলে যে পোলা পড়ায় হে কত টাকা ইনকাম করে? কিও আমি জিজ্ঞাসা করলাম এক র্যাবের অফিসারকে, আপনার ছেলে 2টা মাদ্রাসায় দিলেন কেন? বলতে হুজুর আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওস্তাদকে কলা ধরে ধরা করায় হয়, আর আমি দেখেছি কওমি মাদ্রাসার সন্তানেরা ওস্তাদ মারা গেছে 100 বছর আগে, 20 বছর আগে পড়াইছে, ওই ওস্তাদের জন্য এখনো মুনাজাতে কান্দে। ঠিক কিনা বলে? এটা কবে মাদ্রাসায় আছে? ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার বলতে চাইছি, নবী তো আর আসবে না। আসবে নবী বলেন নবী আর নাই, কিয়ামত পর্যন্ত জিম্মাদারি দিয়ে গেলাম উলামায়ে কেরামের কাছে। ঠিক কিনা বলেন? এই আলেমদের শত্রু মাদ্রাসার শত্রু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব দোষ করে তারা চাপায় দেয় হুজুরদের গানে। কথা কয় না? ঠিক সব দোষ করে তারা। জোরে কোন কারা? আমরা কোন দলের নাম বলবো না, তারা। জোরে কোন কারা? তারা তারার মধ্যে আমার আব্বাই বললো সামনে। ঠিক কিনা বলেন? ঠিক ভাইয়ের আমার সব দোষ করে তারা চাপায়
বায়াতে হুজুরদের গালে আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আপনাদের এলাকায় দই পাওয়া যায়নি? দই আছে? আছে। এই দই যে বসায় মাটির, এটার আপনারা কি বলেন? হাড়ি। আচ্ছা, এক বুড়ির দই খেতে মন চাইছে। বুড়ি টাকার জন্য দই কিনতেও পারে না, খাইতেও পারে না। অনেক কষ্ট করে করে এক হাড়ি দই বাজার থেকে কিনে আনছে, রৌমারি বাজার থেকে। এবার আইনা যখন ঘরে ঢুকতেছে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি বসা ছিল? বানর। বুড়ি ঘরে ঢুকছে দই নিয়া, গাছে বৈশা বানর দেখে ফেলছে। এবার বুড়ি গোসল করতে গেছে দই রেখে ঘাটলায়, এদিক দিয়ে বানর আস্তে আস্তে গাছের থেকে নেমে ঘরে ঢুকে এক হাড়ি দই পুরাটা খেয়ে ফেলছে। কে খাইছে? সবাই কি কয় না কে খাইছে? বানর। এখন যখন বুড়ি গোসল করতেছে, এদিক দিয়ে বানর পুরো এক হাড়ি দই পুরাটা খেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজায় একটা ছাগল বান্ধা। কি বান্ধা? ছাগল। বানর কি করছে? ছাগলের থুতার ভিতরে দই লাগে, গাছ উঠতে বসে রয়েছে। কার থুতায়? ছাগল। কথা কয় না, কার থুতায়? বানরের কাজ হলো, বানর বুড়ো হইলো গাছ যায়, ঠিক কিনা বলে? ঠিক। আমাকে দেশে কিছু আমাকে মুসলমান আছে, এরা বুড়ো হয়ে গেছে, ও বিড়ি খাওয়া ছাড়ে নাই। ঠিক। বুড়ে বিড়ি খায়, বুড়ে বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ে টিভি চায়। ঠিক। কিছু বুড়া এমন আছে এখনো দাঁড়িয়ে আছে। কথা কয় না, কথা কয় না। কিছু বুড়া এমন আছে এখনো দাঁড়িয়ে আছে, ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হইতে চায়। ঠিক। আছে না নাই? আছে। 70 বছর হয়ে গেছে, বুঝে আমার দাড়ি চাচা ছাড়ে না। গাল ভিতরে সেলুনালায় কয়, চাচা আপনার দাঁড়িয়ে ছাড়তাম না, ভিতরে কষ্ট হয়, আমি জিব্বা দিয়ে ঠেলা দিই, তুই চাস। কথা কয় না। ঠিক। হাই বুড়ারা করবো, হুজুর আবার আমার ঘরে কি লেগে পড়লো। আচ্ছা দেখ আপনার আবার, এখন আমার কথা হইলো, এবার বানর কি করছে? ছাগলের থুতায় দই লাগায় গাছে উঠে বসে আছে। বুড়ি গোসল করে আসছে, খানা খাবে, নামাজ কালাম পইরা খানা খাইতে গেছে দই দিয়া, যায় দে দই নাই। দই দই নাই। বলেন তো বুড়ির মেজাজটা গরম না ঠান্ডা? গরম। বুড়ি আবার একটা বাঁশের কঞ্চে নিয়ে বের হইছে, কে খাইবো আমার দই? ওরে যদি পাই ইচ্ছা মতো সাহেস্তা করবো, এই বলে দরজাটা খুইলেই দেখে ঘরের দরজায় ছাগলের থুতার ভিতরে দই লাগানো। কার থুতায়? ছাগলের। বুড়ি কয় সর্বনাশ, তাইলে আমার দই তুই খাইছস। রৌমারির মুসলমান যুবক কলিজার দোস্তরা, তোমরা বুঝে থাকলে বলো, দই কি ছাগলে খাইছে না বানরে খাইছে? বানরে। কে খাইছে? বানরে। বুড়ি কয় সর্বনাশ, তুই আমার দই খাইছ। এই বলে ছাগলকে মারতেছে, আর ছাগল চিল্লাইতেছে, কাঁদতেছে। বুঝে তার দিক দিয়ে বানর গাছের আগে হয়ে নাচতেছে আর হাসতে আছে। রৌমারির মুসলমান বুঝে থাকলে বলেন, গত 16 বছর কি আমাদের এইভাবে যায় নাই? এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? আর রিমান্ড বেজায় আল্লামা মামুনুল হক, রবিকুল ইসলাম মাদানী, আমির হামজা, তারা ঠিক কি বলে? কাকে রেখে কাকে বলবো, সরে সরে খাতো ভাই। বুঝলেন? কাকে রেখে কাকে বলবো, সরে সরে খাতো ভাই। এবার বাতুলা ভাই, আঙ্গ দেশে সরের অভাব নাই। কাকে রেখে কাকে বলবো, সরে সরে খাতো ভাই। এবার বাতুলা ভাই, এবার বাতাতো ভাই, আঙ্গ দেশে সরের অভাব নাই। নাই রে, আঙ্গ দেশে সরের অভাব নাই। ঠিক না ঠিক? শহর সোনা গেলাম সোনায়, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। আছে না নাই? আসেনি? আছে। আপনাকে শহরের মসজিদে এই জুতার বাক্সা বানাইছেন নি? আছে? আছে। শহর সোনা গেলাম সোনায়, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়, দেখি আমার জুতা নাই। আঙ্গ দেশে চোরের অভাব নাই। নাই রে, আঙ্গ দেশে চোরের অভাব নাই। জোরে, আঙ্গ দেশে শুনছি
মুরব্বীদের কাছ থেকে কত কত লাখ মানুষ আর কতটা কম্বল আনছিল? 7.5 লাখ মানুষ, কম্বল আনছে 7.5 লাখ। তারপর আমাকে সেকেন্ডটা নাই, কথা কয় না, ঠিক ঠিক নেই? ঠিক শেখ মুজিবুর রহমানের জন্য এক লোক নিয়ে গেছে কৌদু, কি নিয়ে গেছে? ওদু গ্রাম থেকে, এই রোমানি গ্রামের মনে করেন কৌদু নিয়ে গেছে স্যারের জন্য ভালোবাসা মোহাব্বত করে, কথা কয় না কেন? আমি নিয়ে দিই, কে আনছে রে কদুটা গ্রাম থেকে এত মহব্বত করে নিয়ে নে 20 টাকা হেরে নিয়ে দিচ্ছে। ওই সময় 20 টাকা হইলে কয়েক বস্তা চাউল কিনা যায়, কথা কয় না। 10 টাকা পকেটে ঢুকে সাড়ে 10 টাকা দিচ্ছে। আমি এত কষ্ট করে ভাড়া দিয়ে কদু নিয়ে এসে টাকার জন্য না, আমি 10 টাকা নেবো না। ঝগড়া লাগিয়ে গেছে, নেন ভাই নেন। এবার সারে আয়া কয়, কিরে কি নিয়ে ঝগড়া? কয় স্যার আপনি 10 টাকা দিয়েছেন, আমি তো টাকার জন্য আপনাকে এই কদু নিয়ে দিই নাই। কি 10 টাকা? আমি তো 20 টাকা দিছি। কয় টাকা দিছে রে? 20 টাকা। সাড়ে শেখ মুজিব যেই দেশে একতলা থেকে 20 তলা 20 টাকা 10 টাকা হয়ে যায়, কথা কয় না, কথা কয় না। শহর সোনা গেরাম বন্ধে যাই, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আবার নারকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাল শুনাই, ঠিক আছে? আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে, আঙ্গো দেশে সোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান কম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদের ভিতরে। আমি আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান কথা বলি নাই, আমাকে ঢাকার কথা বলছি। এর গুলো অনেক ভালো ভালো ভালো। নির্বাচনের আগে কয় আমাকে হাঁস মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। আমাকে সেবক হয়, কি হয়? সেবক, কথা কয় না। আমরা কি করি? আরে ভোট দিয়ে আমাকে মালের পাহারাদার বানাই, চাকর বানাই। সেবক মানে কি? আমাকে চাকর, সরকার তারা ভাতা দিব, সে আমাকে মাল পাহারা দিব, স্বেচ্ছায় সে দায়িত্ব গ্রহণ করছে, কথা কয় না। আমরা ভোট দিছি, আমাদের বিজেপি, আমাদের রেশন, আমাদের পেশন, আমাদের বিধবা ভাতা, আমাদের রাস্তাঘাটের যে বাজেট আসবে সে পাহারা দিয়া রাখবে, এই জন্য তারা বানাইছি। আর নির্বাচিত হওয়ার পরে সে হয়ে যায় মালিক, আমরা হয়ে যাই গোলাম, কথা কয় না, ঠিক না? ঠিক। আজ এই ময়দান থেকে এই ধরনের লোকদেরকে জানাই দিতে চাই, আবার যদি নতুন বাংলাদেশে যদি কেউ আবার কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাই, মাদ্রাসা বন্ধ করতে চাই, মাহফিল বন্ধ করতে চাই, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিতে চাই, যদি তোমাদেরকে ময়দানে ডাকতে হয় প্রতিহত করার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কারা কারা কয়ের আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, ঢাকা থেকে কষ্ট করে আসলাম রে বাবা। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা মেসেজ দিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। উম্মতের জানায় দেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় কর। খবরদার মুসলমান না হইয়া মরিও না। ঘোষণা কার? আল্লাহ। কার? আল্লাহ। মুসলমান না হইয়া মরলে কবরে বিপদ, হাসরে বিপদ, ভুলছে রাতে বিপদ। এই যুবক ভাই, ও যুবক ভাই, আমার আল্লাহকে ভয় করো। একমাত্র এই জমিনে ভয় করতে হবে কাকে? আমি আল্লাহকে ভয় কর। খবরদার মুসলমান না হয়ে মারা যাওয়া যাবে না। এই
নবীর আশিক উম্মত, ও যুবক ভাইরা, ও কলিজার যুবক রে, ঘরের দরজা জানলা লাগায় আব্বা আম্মা ঘুমায়, তুমি মোবাইলের গুনাহ নিয়ে ব্যস্ত, তুমি গুনার ভিতরে লিপ্ত হয়ে যাও। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ আল্লাহ তো ঘুমায় না, বলে কোরআন ভিতরে নাই। আমার আল্লাহ এমন দেখা দেখে, সাতপালক জমিনের নিচে দিয়া যদি কালো একটা পাথরের উপর দিয়া একটা কালো পিপিলিকা হেঁটে যায়, তাফসীরের ভিতরে লেখে আমার আল্লাহ ওই পিপিলিকার পায়ের ছাপগুলা পর্যন্ত দেখতে পায়। এই নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে গেছো বাবা, নামাজ পড়ো না, রোজা রাখো না। ও যুবক ভাই, নামাজ পড়ো না, তোমাকে ফজরে পাওয়া যায় নাই। আল্লাহ বলে গোলাম, ফজরে ডাকলাম তোরে পাই নাই, জোহরে ডাকলাম পাই নাই, কারণ মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। ঠিক না বেঠিক? ঠিক জোরে কোন ঠিক না বেঠিক? ঠিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহ কয় গোলাম, ফজরে ডাকলাম পাই নাই, জোহরে পাই নাই, আসরে পাই নাই, মাগরিবে পাই নাই, ইশারাও পাই নাই। ও গোলাম রে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দক্ষিণ দিক থেকে আল্লাহ বড়, উত্তর দিক থেকে আমার আল্লাহ বড়। আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পূর্ব দিক থেকে আল্লাহ বড়, পশ্চিম দিক থেকে যা কিছু আছে সব থেকে আল্লাহ বড়। আবার কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে যা কিছু আছে সব থেকে আমার আল্লাহ বড়, নিচে যা কিছু আছে সব থেকে আমার আল্লাহ বড়। আল্লাহ বড়, এই বলে তোমার ডাকলো, পাঁচবার পাই নাই। এই গোলাম, ও যুবক ভাই, তুমি কিভাবে নামাজ না পড়িয়া চলো বাবা, কিভাবে নামাজ না পড়িয়া ঘুমাও, কিভাবে নামাজ না পড়িয়া খাও, একটু কি চিন্তা নাই? নবী তো বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কারণ নামাজের হিসাব যদি হয়ে যায়, আমার আল্লাহ বাকি সব হিসাবগুলা সহজ বানায় দিবে। আর যদি নামাজে আটকে যায়, ওর মতো কপাল পোড়া কেউ নাই, কেউ নাই বাবা। জানোনি সাহাবীরা জীবনে নামাজ ছাড়ে নাই। এ নবীর আশিক উম্মত, সাহাবীরা কত কষ্ট করে হলো নামাজ পড়েছে জানোনি? নবীর একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকদিন নামাজ পড়ার পর সাহাবীরা নবীর সামনে বৈশা কথা শুনে, নবীর নসিহত শুনে। কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে একটা দৌড় দেয়। বিশেষ করে আসরের নামাজের পরে কোনোদিন বসে না। সাহাবীরা কে নবী গো, আব্দুল্লাহ আনসারী কেন জানি দৌড়ে চইলা যায়। নবী সাহাবীদেরকে লইয়া, আবু বকর ওমরকে লইয়া, আরো কিছু সাহাবী লইয়া এবার আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় হাজির হয়ে গেল। যায় কয় পিলা আবু বকর সালাম দাও। আবু বকর সালাম জানায়, কোনো জবাব নাই। ওমর সালাম দাও, ওমর সালাম দেয়, কোনো জবাব নাই। নবী কয় ঠিক আছে চলো আমরা মসজিদে নববীতে চইলা যাই। রওনা হয়ে গেছে, আর পিছন দিকে দেখে সালামের আওয়াজ। আব্দুল্লাহ আনসারী দৌড়ে দৌড়ে আসছে। এই যে নবী আমার ক্ষমা করে দেন। নবী কয় আব্দুল্লাহ আনসারী তুমি কি ঘরে ছিলে না? ও নবী ছিলাম। তোমার ভাই আবু বকর কি তোমার সালাম দেয় নাই? কয় দিছে গো নবী। ওমর কি দেয় নাই? দিছে। শোনো না, শুনেছি
জবাব কেন দিলা না? ওই নবী গো, ও নবী আমার, আমাদের স্বামী স্ত্রী দুইজনের একটা মাত্র কাপড় গো নবী। নবী গো, আমি ঘরের মধ্যে একটা গর্ত বানাইছি খুব পরিমাণ। ও নবী আমার, আমি মসজিদে যাই, আপনার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করি, নামাজ আদায় করি না, আমি দৌড়ে পানির মধ্যে আইসা আমি ওই গর্তের মধ্যে ঢুকে যাই, আর আমার বিবি ওই কাপড় দিয়ে নামাজ আদায় করে। আমি আমার বাইরে কাজে যাই, আমার বিবিরে গর্তে ঢুকায়া যাই। নবী গো, আমি গর্তের ভিতরে ছিলাম, জবাব দিতে পারি নাই, আমার পরনে কোনো কাপড় ছিল না। নবী, নবীর কান্নার আওয়াজ, নবী কাঁদে, আরে কে আব্দুল আনসারী, আয় আয় আমার বুকে আয়, বুকের মধ্যে নিয়ে সাহাবীরা রে, জান্নাতি মানুষ দেখতে চাও, আমার আব্দুল্লাহরে দেখে নাও। দুইজনের একটা মাত্র কাপড় রে সাহাবীরা, তারপরে আমার আব্দুল্লাহ নামাজ ছাড়ে না, আমার আব্দুল্লাহ জামাত তো ছাড়ে না, একটা কাপড় ওইরা মসজিদে যায় নামাজ পড়ে, আইসা করতে ঢুকে যায়, আব্দুল্লাহর বিবি আবার নামাজ আদায় করে। সব স্বামীরা কাপড় দিলেন, টাকা দিলেন গরিব আব্দুল্লাহ, আবার আব্দুল্লাহ টাকা কাপড় নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পর বিবি ডাকতে, স্বামী আমার এই কাপড় কোথা থেকে এনেছেন? নবী দিয়েছে। বিবি ডাক দেখে, স্বামী গো, আমাদের কাপড় নাই। নবী কিভাবে জানলো? এটা তো আমরা আমাদের আল্লাহর কাছে বলব। আমাদের তো কাপড়ের কোনো অভাব নাই, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না বাবা? আজান শুনে যারা থাকো বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য তোমাদের মায়া লাগে না, তাইলে যুবক কেন নামাজ পড়ো না? ও পর্দার আমাদের নাম শুনেছি অনেক মায়েরা বয়ান শুনতে আসছেন বাবা। ও মা, মরণের কি ভয় নাই? মরণের চিন্তা কি নাই? কোন দিন মরে যাবো জানা নাই, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন দিন জানি আপনি লেগছে তো আলামি সাইবি, আর বয়ান করা হবে না, খবরে চলে যাওয়া লাগবে। কোন দিন জানি আজরাইল দাঁড়ায় যায়, যুবক ভাইরে কোন দিন জানি আজরাইল হাজির হয়ে যায়, কোন দিন আসবে জানা নাই, বলে আসবে না, সকালে আসবে না, বিকালে আসবে। ও পর্দার আমরা যাবে না, একটু বয়ান করে যাই, মরার ভয় কি নাই রে মা? কারণ এই ঘরের মধ্যে তোমার একদিন লাল শাড়ি পরে ঢুকাইছে মা, এমন একদিন আসবে সাদা কাপড় পরে তোমাকে আমাকে বের করে দেওয়া হবে। কত জানা যায় গেলাম, যাওয়ার পরে দেখলাম নাচের পিছনে পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ, ওরা কাঁদে, আমার আম্মুরে কোথায় নিয়ে যাও, আমার মাকে কোথায় নিয়ে যাও। কত লাশের পিছনে দেখেছি, বাবার লাশের পিছনে বাচ্চাদের কান্নার আওয়াজ। ও মা, মরার ভয় কি নাই? জানো নি নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতিমার আম্মা হাসান হুসাইনের নানি খাদিজা, যাকে আল্লাহ সালাম জানাইছেন, ওই খাদিজার মরার কেমন ভয়
নবী একদিন জোহরের নামাজ পড়িয়া রে মা, নবী একদিন বাড়ি গেলেন, যায় দেখে খাদিজার কান্নার আওয়াজ। ডাক ডাকে, খাদিজা কেন আপনি কান্না করেন রে খাদিজা? খাদিজা কই, নবী আমার শরীরটা বেশি ভালো না গো নবী, আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। নবী খাদিজার কপালে হাত দিয়া দেখে জ্বর চলে আসছে, জ্বর। ডাক দেখে, খাদিজা রে কান্না বন্ধ করেন, এসব কথা বলবেন না, কারণ আপনার কান্না দেখলে আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা কই, নবী গো আমি দুইটা কারণে কান্না করি গো নবী। এক নম্বর কান্না করি, এই মক্কায় চতুর্দিকে আপনার দুশমন, চতুর্দিকে দুশমনের কোনো অভাব নাই। আমি খাদিজা যদি মরিয়া যাই, ও নবী আপনাকে কি দেখে শুনে রাখবেন। দ্বিতীয় একটা কারণ, ও নবী আমার কবরের বড় ভয়। নবী গো আমার কবরের বড় ভয় হয়ে গেল নবী, আমি যদি মরিয়া যাই কবরে আমার সাথে কি ব্যবহার করা হবে জানি না। ও নবী কান্না বন্ধ করবো, তবে আমার চারটা দাবি আছে আপনার কাছে নবী। নবী কয়, খাদিজা বলো কি দাবি আপনার বলেন। এক নম্বর একটা দাবি গো নবী, আমি জীবনে আপনাকে কম গোসল করে দিই নাই নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি আমার শেষ গোসলটা করে দিবেন। ও নবী আমার এই মক্কার কোন নতুন কাপড় দ্বারা আমার কাপড় দিবেন না গো নবী। নবী গো আপনার একটা পুরাতন জুব্বা দ্বারা আমার কাপড় ভরে দিবেন। নবীও কাঁদে, খাদিজাও কাঁদে। নবী বলে, খাদিজা রে আপনি মক্কার মহিলাদের মধ্যে ধনী মহিলা গো খাদিজা, কেন আপনাকে পুরাতন জুব্বা দ্বারা কাফন দিব? খাদিজা কয়, নবী গো আমার বিশ্বাস আপনার জুব্বা যদি আমার শরীরে পড়ে নবী গো আমার এই কবরের আযাব আমার শরীরে লাগবে না। ও নবী, নবী কয় রাজি হয়ে গেলাম। তিন নম্বর বললেন যে আপনি নিজে লাশটা কবর নামাইবেন গো নবী। নবী কয় রাজি। চার নাম্বার, নবী গো আমি মুনকার নাকির সওয়ালের জবাব যদি আটকে যাই, ও নবী কবরে মুনকার নাকির সওয়ালের জবাব যদি না দিতে পারি, আপনি উপরে থাইকা সওয়ালের জবাব গুলা দিয়ে দিবেন। নবী কই, খাদিজা ওয়াদা দিলাম রে খাদিজা, আপনার চারটা ওসিয়ত আমি পুরা করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, নবী নিজে গোসল দিয়া নবীর পুরাতন জুব্বা দ্বারা কাফন দিয়া দিলেন। নবী আমার জানাজা দিয়া লাশটাকে কবর নামাইয়া এবার দাফনের কাজ শেষ করার পরে সব সাহাবীরা চলে গেল, কিন্তু নবী যায় না। কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। নবী আমার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। বাবা জিবরাইল কয়, নবী গো আল্লাহ পাঠাইছে, আপনি কেন কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? আল্লাহ জানতে চাই। নবী বলে, ভাই জিবরাইল আমি খাদিজার ওয়াদা দিয়েছি, খাদিজার মুনকার নাকির সওয়ালের জবাব না দিয়া যাব না। মুনকার নাকির আসে না, আমিও যাইতে পারি না। ও জিবরাইল রে, আমি খাদিজার ওয়াদা দিয়েছি, তার প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, যেদিন আমার বন্ধু খাদিজার ওয়াদা দিয়েছিল, আমার বন্ধুর পক্ষ থেকে খাদিজার মুনকার নাকির সওয়ালের জবাবগুলা আমি আল্লাহ নিজে দিয়া দিছি। আল্লাহু আকবার। এ নবীর আশিক
উম্মত। এই জন্য বলি ভাই, কোন দিন মরবো জানা নাই, কোন দিন চলে যাবো জানা নাই। তবে ভাই গো, গুনাহ ছাইরা ইবাদত কইরা মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে। এই জন্য শেষ সময় ওয়াদা দিতে চাই, আর জীবনে গুনাহ করবো না, আব্বা আম্মারে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, নামাজ কাজা করবো না, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো। কারা কারা রাজি আমার আল্লাহর হাত উঠে একটু দেখে দাও। আপনারা দেন আল্লাহ, কুদরতি নজর দিয়া তাকায় দেখেন গো আল্লাহ। রহমানের যুবকেরা, রহমানের বিরুদ্ধে বাবারা, আলেম ওলামারা হাত উঠে ওয়াদা করতেছে আর জীবনে গুনাহ করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, নামাজ কাজা করবে না, কোরআনের বিরোধিতা করবে না, মাদ্রাসার বিরোধিতা করবে না, আলেম ওলামার পক্ষে থাকবে। আল্লাহ সকলের ওয়াদা আপনি কবুল করেন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين। ভাইরা আমার, এখনই অল্প কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে। এই মাহফিলের কতদিন আগ থেকে কত কষ্ট করে আয়োজন করেছেন, কষ্ট করেছেন আপনারা। এই পুরা মাহফিলের মূল হচ্ছে দোয়া, কারণ দোয়া হলো ইবাদতের মগজ। রাসূল বলেন, আজকের মুনাজাতে যদি কারো একজনের চোখের পানি এক ফোঁটা জমিনে পড়ে যায়, আল্লাহ তাআলা গোটা ময়দানের গুনাহ মাফ করে দিবেন, বলেন আমিন। আমিন। ভাইরা আমার, এখনো যারা দাঁড়িয়ে আছেন দয়া করে